হ্যালো স্টুডেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর যে লেসন 1 টেল অফ ভোলা গ্র্যান্ডপা তার প্রথম পার্টটা করেছি। আমরা এর আগে টেক্সটটা আমরা পড়ে নিয়েছি। আজকে আমরা কোয়েশ্চেন আনসারগুলো করব। চলো দেখো, এক্সারসাইজ 1-এ কি বলা রয়েছে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে আমি অল্টারনেটিভসগুলো লিখিনি, পুরো ডিরেক্ট অ্যান্সার লিখেছি। তো দেখো, ইন দ্য বকুল ট্রি দেয়ার লিভড, মানে কি যে বকুল গাছটিতে বাস করতো। কায় বাস করতো? অপশন হবে বি, মানকি, বাদরেরা বাস করতো। 2 নাম্বার, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ হিজ, যে উৎসব থেকে ফেরার পথে ভোলা দাদু শক্ত করে 2টো আঙ্গুল ধরে রেখেছিল তার। তো এটার কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে গ্র্যান্ড সি, অপশন হবে সি। তো গ্র্যান্ড সনের হাত ধরে রেখেছিলেন। সি নাম্বার। 3 নাম্বার দেখো, এ গ্যাং অফ পাইরেটস ওয়্যার বুরিং এ, তো কি যে জলদস্যুরা পুঁতেছিল একটি, কি পুঁতেছিল? এ লার্জ বক্স, একটা বড় বাক্স পুঁতেছিল। 4 নাম্বার কোয়েশ্চেন, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, তো ভোলা দাদু কোথা থেকে ফিরছিল? ভোলা দাদু ফিরছিলেন কোথা থেকে? ডি, উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। তারপরে 5 নাম্বার দেখো, ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ, ভোলা দাদু মারা গিয়েছিলেন কত বছর বয়সে? অপশান বি, 95, 95 বছর বয়সে। এবার আমরা এক্সারসাইজ 2 করব। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইদিন 15 ওয়ার্ডস, 15টা শব্দের মধ্যে তোমাদেরকে উত্তর দিতে হবে। তো প্রথম কোয়েশ্চেনটা দেখো, ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়াইল, কখন ভোলা দাদু একটা জোর আত্মনাদ করেছিলেন? কখন করেছিলেন? যখন তিনি জানতে পেরেছিলেন যে তার যে গ্র্যান্ডসন তার হাতে নেই, তো তখন চিৎকার করেছিলেন। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়াইল ওয়েন হি রিয়ালাইজড দ্যাট হিজ গ্র্যান্ডসন ওয়াজ নট ইন হিজ হ্যান্ডস গ্রিপ। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, বি নাম্বার কোয়েশ্চেনটা দেখো, where had the grandson found a cozy shelter, নাতনিটি কোথায় আরামের আশ্রয় খুঁজে নিয়েছিল? কোথায় খুঁজে নিয়েছিল? গরুর পেটের তলায়, তাই তো? তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি অ্যাট দ্য প্লেস অফ দ্য ফেস্টিভ্যাল। পরবর্তী কোয়েশ্চেন অপশন সি, পরবর্তী কোয়েশ্চেন সি নাম্বারটা দেখো, what request did Vola Grandpa make to the first man he saw on the mount? তো প্রশ্নটার মানেটা কি যে টিলার উপর দেখা প্রথম লোকটিকে ভোলা দাদু কি অনুরোধ করেছিলেন? একটু জল চেয়েছিলেন। তো সেটা দেখো কিভাবে লিখেছি, ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক টু দ্য ফার্স্ট ম্যান হি স ইন দ্য মাউন্ট। D number question, how old was Bhola Grandpa's wife when he died? ভোলা দাদু যখন মারা গিয়েছিলেন তখন তার স্ত্রীর বয়স কত ছিল? when Bhola Grandpa died, যখন ভোলা দাদু মারা গিয়েছিলেন, his wife was 80 years old, তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। এবার আমরা এক্সারসাইজ 3 করব। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইদিন 25 ওয়ার্ডস, তো উত্তর দিতে হবে কত শব্দের মধ্যে? 25টা শব্দের মধ্যে। Why was no real treasure found under the sand dunes? তো প্রশ্নটা হলো যে ওই যে বালি আড়িগুলির নিচে সত্যিকারের সম্পদ খুঁজে পাওয়া গেল না কেন? কেননা এটা তো একটা স্বপ্ন ছিল, আর সেখানে সত্যি সত্যি কোনো সম্পদ রাখা ছিল না, তাই জন্যই পাইনি। তো অ্যান্সারটা গুছিয়ে কি হবে? No real treasure was found under the sand dunes because, কারণ ভোলা গ্র্যান্ডপা saw the pirates to bury the treasure in his midday nap. পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ বি নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো, যে হোয়াট ডিড টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লেম
ক্লেইমড আপ দ্য ব্যানিয়ান ট্রি। তো প্রশ্নটার মানে কি, যে ভোলা দাদু বট গাছে উঠে পড়ার পর বাঘটি কি করেছিল? বাঘটি নিচে ওয়েট করছিল, তাই তো? তাহলে উত্তরটা কি হবে? আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রিজ, the tiger roared and circled the tree about 100 times. Then it sat under a bush and beat his tail on the dry leaves. তো এটা গেল বি এর কোয়েশ্চেন। এবার আমরা দেখব সি এর কোয়েশ্চেনটা। এবার কোয়েশ্চেন সি, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? তো ভোলা দাদুর স্ত্রীর মতে তার মৃত্যুর কারণ কি ছিল? যে সে শ্বাস নিতে ভুলে গিয়েছিল। তাহলে অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, অ্যাট দ্য এজ অফ 95 হি মাইট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ অ্যাজ হি হ্যাজ বিন ভেরি ফরগেটফুল, সো হি ডাইড। তো ভোলা দাদুর স্ত্রীর মত অনুযায়ী 95 বছর বয়সে তিনি হয়তো শ্বাস নিতে ভুলে গেছেন। যেহেতু তিনি খুবই ভুলে যেতেন, তাই তিনি মারা গিয়েছিলেন। তো এবার আমরা গ্রামারগুলো দেখব। তো গ্রামার দেখো, এক্সারসাইজ 4-এ কি গ্রামার রয়েছে? ন্যারেশন চেঞ্জ রয়েছে। তো দেখো আমি অ্যান্সারগুলো একেবারে লিখে নিয়ে এসেছি। তো দেখো প্রথম এ নাম্বারে কি রয়েছে? বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ড, কমা ইনভাইটেড কমা শুরু হচ্ছে যে উইল ইউ কাম টুমরো কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা জানি যে ন্যারেশন যখন আমরা করব, যদি কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে ইফ বা ওয়েদার দিয়ে শুরু করতে হবে, আর সেই টু এর জায়গায় আস্কড ব্যবহার করব। তাহলে অ্যান্সারটা কি হবে? বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ শি উড কাম অন দ্য নেক্সট ডে। বি নাম্বার, পৌলমি সেস, কমা ইনভাইটেড কমা শুরু হচ্ছে আই অ্যাম ফাইন, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। তাহলে এটা একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে এটা আমরা কি লিখব? যে পৌলমি সেজ দ্যাট শি ইজ ফাইন। একদম সিম্পল ন্যারেশন চেঞ্জ হলো এটা। পরবর্তীটা দেখো, যে সি নাম্বার কোয়েশ্চেন, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, কমা ইনভার্টেড কমা শুরু হচ্ছে কিপ কোয়াইট, ইনভার্টেড কমা শেষ। তাহলে এটা কীরকম এটা হবে? এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের। তো এখানে আমরা অর্ডার্ড ব্যবহার করব। টিচার অর্ডার করছে স্টুডেন্টকে, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। ডি নাম্বার কোয়েশ্চেন, মাই মাদার সেইড টু মি, আমার মা বলল, আচ্ছা কমা ইনভার্টেড কমা হচ্ছে মে ইয়োর ড্রিমস কাম ট্রু, ফুল স্টপ, ইনভাইটেড কমা শেষ। তাহলে এটা কি হবে? মাই মাদার টোল্ড মি দ্যাট মাই ড্রিম উড বি ট্রু। তারপরে ই নাম্বার কোয়েশ্চেন, দ্য স্টুডেন্ট সেইড, কমা ইনভাইটেড কমা শুরু হচ্ছে সেইড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। তাহলে এটাও একটা রিকোয়েস্টেড। তো এখানে আমরা কি পড়বো, কি দেখব? যে দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দেয়ার স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। এবার এক্সারসাইজ 5-এ যেটা আছে সেটা আর্টিকেল প্রিপোজিশন তোমাদেরকে ঠিক করে লিখতে হবে। একটা প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজে আর্টিকেল এবং প্রিপোজিশনের যে বসানোর প্রসেসগুলো সেটা ভুল দিয়েছে, তো সেটা তোমাদেরকে ঠিক করে লিখতে হবে। তো প্যাসেজটা কি দিয়েছে? প্যাসেজের প্রথম লাইনটা যে অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবর্ড এ বোট। তাহলে উইন্টারের আগে অ্যান হয় না, তাহলে এখানে কি হবে? এখানে আর্টিকেল হবে তোমাদের এ। তারপরে পরের লাইনটা কি বলেছে? ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অন স্টার্স, না এটা হবে ফুল অফ স্টার্স। তাহলে এখানে হবে অফ, ফুল অফ স্টার্স। তারপরের লাইনটা যে দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ এ গ্রেট রিভার, না এটা হবে অ্যাট, হবে অ্যাট এ গ্রেট রিভার। লাস্ট কি বলেছে দেখো, আই ওয়াজ থ্রিলড টু সি এ বিউটি অফ নেচার। তো এখানে এ হবে না, এখানে হবে দ্য বিউটি অফ নেচার।
এটা ছিল তোমাদের টেল অফ টু সিটিসের টেক্সটে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো ছিল তার অ্যান্সারের ভিডিও। এরপরে আমি সেকেন্ড চ্যাপ্টারও করাবো এবং তার কোয়েশ্চেনগুলিও করিয়ে দেবো। তোমরা সঙ্গে থাকো, সহজে শেখা চ্যানেলকে ফলো করতে থাকো, নিজেরা পড়াশোনাও করতে থাকো। থ্যাংক ইউ।